আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কোরিয়ান ফ্রাইড চিকেন। আমি কতগুলি মুরগির মাংস নিয়েছি, নিয়ে এখন আমি মাংসগুলোর মধ্যে একটা লেবু চিপে দিয়েছি, লেবুর রস দেওয়ার পরে দিয়ে দিলাম একটু দুধ দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখন দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম আধা কাপ কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণে বেকিং সোডা, দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব এখন আমি একটা ডিম। যেহেতু আমি ঝাল ঝাল করে করব, সেই জন্য আমি মরিচটা একটু বেশিই দিয়েছি। এখন আমি সবগুলা মশলার সাথে মাংসগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন মাংসগুলার মধ্যে মশলাগুলা খুব ভালোভাবে মিশে যায়। মাংসগুলাকে আমি এক এক করে একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেখে দেওয়ার পর এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে আমি চিকেনগুলা ভেজে নিব। চিকেনগুলা বেশি ভাজবো না, চিকেনগুলাকে দুইবার যেহেতু ভাজতে হবে, সেই জন্য আমি হালকা করে ভেজে নিব। এই যে আমার চিকেনটা হয়ে গিয়েছে। ভেজে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঠান্ডার জন্য এগুলা রেখে দিব। ফ্যানের নিচে রেখে দিব, 10 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। আমার সবগুলা চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রেসিপিটার মেন উপাদান সসটা আমি রেডি করব। দিয়ে দিলাম চিলি সস, দিয়ে দিলাম আমি আধা কাপ, সাথে দিয়ে দিয়েছিলাম 1 চামচ সয়া সস। এখন দিয়ে দিব আমি আধা কাপের মতো টমেটো সস। দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব আমি 1 চামচ হোয়াইট ভিনেগার। এখন দিয়ে দিব আবার আমি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে এই সসটা। এই যে দেখেন কত সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি সসটা। এখন আমি চিকেনগুলা আরেকবার ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচের পরিমাণ তেল, সয়াবিন তেল। দেওয়ার পর আমি হালকা করে আমি রসুনটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন আমার তৈরি করা সসটা দিয়ে দিব। দিয়ে আমি এক মিনিটের মতো সস আর রসুন ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এক এক করে আমার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, এটা 2 মিনিটের মতো আমি সসটার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। একটা একটা করে আমি একদম সুন্দরভাবে ভালোভাবে সসটার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল কোরিয়ান ফ্রাইড চিকেন।